বিভূষণ গৌর হরিকে হারা হয়ে কাঁদেছেন হরিদাস তো আখি মোদেয়া কাঁদেন নিত্যানন্দ সচের মুখনে রখে আমার সচিমা গাচ্ছেন নদিয়ার পথে পথে আলু থালু পাগলিনীর মতো নিমাই হারা হয়ে নিমাই ও নিমাই ফিরে ফিরে ও নিমাই এই অভাগিনী মায়ের বক্ষে একবার ফিরে আয় ও নিমাই ও নিমাই একবার সে আমার মা বলিরা নিমাই রে একবার সে মা বলে ডাকে ওরে আমার হরি বলা পাখি নিমাই রে একবারে ফিরে আয় রে। ও মায়েরা মায়ের কান্না দেখে না দুয়ার সকলেই কাছে কিন্তু একজনের আনন্দের সীমা না তিনি কে তিনি হলেন দর্শনকারী পদকর্তা তিনি হাসছেন আর বলছেন মা তুমি কাঁদছো মা কিন্তু তোমারই কান্না দেখে যে আমার বড়ই হাসি পাচ্ছে কেন জানো মা কাদালে কাঁদিতে কয়ে কথা তো কবু মিথ্যা নয় যেমন এই বাস্তব জগতে যদি কেউ ব্যাংকে টাকা জমা রাখে সেই টাকা বছরের পর বছর জমতে জমতে বাড়তে বাড়তে যেমন ডবল হতে থাকে তদ্রূপ কোনো স্বাদ মানুষের মনে যদি কষ্ট দেওয়া হয় ওই টাকার মতো জমে বাড়তে বাড়তে নিদানের সময় গিয়ে তার চেয়ে দ্বিগুণ কষ্ট তাকে পেতেই হয় তাই পদকর্তা বললেন মা তুমি যে কাঁদিয়েছিলে মা কাঁদিয়েছিলেন কাকে কাঁদিয়েছিলেন কৌশল্যাকে কাঁদিয়েছিলেন কোন যুগে কাঁদিয়েছিলেন ত্রেতা যুগে কাঁদিয়েছিলেন কেন কাঁদিয়েছিলেন না দেখুন রামকে রাজা করবার লাগে দশরথ একটি যজ্ঞ করেছিলেন সেই দিন কইকেই মনে মনে চিন্তা করলেন যে তাই তো কৌশল্যার পুত্র রাম রাজা হবে আর আমার পুত্র ভরত রাজা হতে পারবে না এ তো হয় না তার যেভাবেই হোক বা যেমন করে হোক আমার পুত্র ভরতকেই আমি রাজা করব যেখানে দশরথ বসে আছেন দশরথের কাছে গিয়ে বললেন মহারাজ আজ আমি আপনার কাছে দুটি বর চাইব বলুন আমায় দেবে দশরথ বললেন কইকেই বলো 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 তুমি কি চাও তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব কইকেই বললেন মহারাজ শুধু দেব বললে হবে না আপনাকে ত্রিসত্যবার অঙ্গীকার করতে হবে দশরথ বললেন কইকেই আমি রাজা আমি যা বলি আমি তাই করি তবু যখন তুমি আমায় বিশ্বাস করতে পারছো না তাহলে আমি ত্রিসত্যবার অঙ্গীকার করলাম তুমি যা চাইবে আমি তোমায় ঠিক তাই দেব 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 মহারাজ তাহলে আমার প্রথম চাওয়া হলো এই রাম রাজা হবে না আমার পুত্র ভরত রাজা হবে সে কি কথা রাম আমাদের বড় পুত্র বড়কে রাজা করা তো কর্তব্য তুমি কেন এবার চাইছো মহারাজ আপনি নামাই কথা দিয়েছেন আমি যা চাইবো আমায় তাই দেবে এটি হলো আমার প্রথম চাওয়া আর আমার দ্বিতীয় চাওয়া কি জানো কি আমার দ্বিতীয় চাওয়া হলো এই 14 বছরের ধরে রামকে বনবাসে পাঠিয়ে দিতে হবে বলো না
হয়ে পড়লেন। এদিকে কৌশল্যা মা একটি বরণের ডালা সাজিয়ে নিয়ে চলেছেন রামকে বরণ করতে। কেননা মায়ের পুত্র রাম রাজা হবে, মায়ের কত বড় আনন্দ। মা আনন্দ করতে করতে যখন এগিয়ে চলেছেন, কিছু দূরে যেতে না যেতে হঠাৎ বরণের ডালা থেকে জ্বলন্ত প্রদীপটি মাটিতে পড়ে নিভে গেল। কি প্রদীপ পড়ে নিভে গেল কেন? তবে আমার রামের কি কোনো অমঙ্গল হয়েছে? ও মা, কোনো মায়ের সন্তানে যদি মায়ের চোখের আড়ালে থাকে বা মায়ের কাছ থেকে বহু দূরে থাকে, সন্তানের যদি কোনো অমঙ্গল হয়, মায়ের মনে কিন্তু আগেই সাড়া দেয়। তাই মা চিন্তা করলেন যে প্রদীপ পড়ে নিভে গেল কেন? তবে আমার রামের কি কোনো অমঙ্গল হয়েছে? এই কথা চিন্তা করতে করতে মা এগিয়ে চলেছে। হঠাৎ রাজদারে গিয়ে দর্শন করলেন দশরথ অচৈতন্য, পাশে কইকেয়ী দাঁড়িয়ে। কইকেয়ী, মহারাজ মূর্ছিত কেন? বললেন, দিদি আমি মহারাজের কাছে দুটি বর চেয়েছি। বল, তুই কি এমন বর চেয়েছিস যে যার জন্য মহারাজ মূর্ছিত? বললেন, দিদি আমি প্রথমবার চেয়েছি তোমার পুত্র রাম রাজা হবে না, আমার পুত্র ভরত রাজা হবে। হরি বল, হরি বল। কৌশল্যা হাসছেন আর বলছেন, ও সে তো বড় আনন্দের কথা। রাম রাজা না হয়ে ভরত রাজা হবে, এ তো বড় আনন্দের কথা। কেন জানিস কইকেয়ী? রাম যেমন আমার পুত্র, ভরত তো তদ্রূপ আমারই পুত্র। কেননা আমরা মানাকই দুজনা হতে পারি, কিন্তু ওদের পিতা তো এক। তাই রাম রাজা না হয়ে ভরত রাজা হবে, এ তো বড় আনন্দের কথা। কিন্তু মহারাজ মূর্ছিত কেন? আমি আরেকটি বর চেয়েছি। বল, তুই আরেকটি বর চেয়েছিস কি? আমি আরেকটি বর চেয়েছি যে 14 বছরের তোর তোমার রামকে বনবাসে পাঠাতে হবে, বলিস না? কইকেয়ী, তুই না মা, তুই মা হয়ে আর এক মায়ের কোলকে শূন্য করে দিস না কইকেয়ী। বল না, এ জগতে যারা মা, সেই মা কি কখনো সন্তান হারা হয়ে থাকতে পারে রে? আমি তোকে কথা দিলাম আমার রাম রাজা হবে না, আমার রাম তোর ভরতের চরণ সেবার দাস হয়ে তোর ভরতের চরণ সেবা করেছে। হরি বল, হরি। আমি না তোর বড় দিদি, আমি তোর চরণ সেবার দাসী হয়ে তোর চরণ সেবা করব। শুধু আমার কোল শূন্য করিস না কইকেয়ী। কইকেয়ী বললেন, না, আমি যে আশা করেছি আশা আমি পূরণ করবই করব। সেই দিন কৌশল্যা অভিশাপ দিয়েছিলেন, কইকেয়ী তবে তুইও শুনে রাখ, সন্তান খারাপ হয়ে আমি না খাই এক জন্ম কাঁদব, কিন্তু আমি তোকে অভিশাপ দিলাম, এক জন্ম নয়, 2 জন্ম নয়, 3 জন্ম তোকে সন্তান হারা হয়ে কাঁদতে হবে। কোন জন্মে তোর কেমন ভাবে সন্তান হারা করতে হবে তাও বলি শোন। আগত দাপার যুগে কৃষ্ণ অবতারে তুই হবি বসুদেবের স্ত্রী, তোর একটি একটি করে সন্তান হবে, তুই সব কংসের হস্তে তুলে দিবি। যেদিনে তোর সব দেয়ারে দেওয়ার কিছু থাকবে না, সেই দিন তোর নাম হবে কি জানি? সেই দিনই তোর নামকরণ হবে, সেই দিনই তোর নাম হবে দেবকী। আমি আর দেবকী, আজ সব হারিয়ে আমার যে আর দেওয়ার মতো কিছু নাই। হরি বল, হরি বল, হরি বল। এই হলো আমার অভিশাপে তো প্রথম জন্ম, আর আমার অভিশাপে তো দ্বিতীয় জন্মে কি হবে তাও বলি শোন। কলিযুগে নদিয়ার মাঝে গিয়ে তুই হবি জগন্নাথ মিশ্রের স্ত্রী, তোর নাম হবে সতী ঠাকুরান। একটি নয়, 2টি নয়, একে একে তোর 8টি কন্যা হবে। সেই 8টি কন্যাকেই তুই জমের হস্তে তুলে দিবি। তারপরে হবে তোর পুত্র বিশ্বরূপ। বিশ্বের সমস্ত রূপকে নিংড়ে নিয়ে বিধাতা তোর বিশ্বরূপকে নির্মাণ করবে। সেও থাকবে না, সেও তোকে ছেড়ে চলে যাবে। মর্মে মর্মে বুঝবি যে একটি সন্তান হারা মায়ের কি মর্মান্তিক। তারপরে হবে তোর পুত্র নিমা, সেও থাকবে না।
চলে যাবে, তোর নিমাই তত্রত্বকে মা মা বলে ডেকে পাগলিনী করে রেখে সন্ন্যাসে চলে যাবে। কৌশল্যার অভিশাপের মায়ের এই দ্বিতীয় জন্ম। মা দ্বিতীয় জন্মে নিমাই খারাপ হয়ে কাঁদছে, বললেন আমার অভিশাপে তো তৃতীয় জন্মে কি হবে তাও বলিস। উড়িষ্যায় গিয়ে তুই হবি ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী, তোর নাম হবে গুন্ডিচা। একটি নয় দুটি নয়, একে একে তোর 18টি পুত্র সন্তান হবে। কিন্তু কইকেই সেই 18টি পুত্র সন্তান একই রাত্রে রক্ত বমি করে তারা তাদের প্রাণ ত্যাগ করবে। আর সে 18টি পুত্র সন্তান হতে 18টি নালারও সৃষ্টি হবে। দেখুন দেখুন, আপনারা যারা উড়িষ্যায় পুরীধামে গেছেন দেখেছেন নিশ্চয়, এখনো কিন্তু সেই 18 নালা আছে। তাই কৌশল্যা বললে কইকেই ওই 18 নালার পাশে বসে বসে তুই হা পুত্র প্রাণ পুত্র বলে কাঁদবি, মুক্তি পাবি সেই দিন যেদিন সাধুগুরু বৈষ্ণবগণ ওই 18 নালা পার হয়ে পুরীধামে জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করতে যাবে। সেই দিনে সাধুগুরু বৈষ্ণবগণের চরণে স্পর্শ হবে, আমার এই অভিশাপ থেকে তুই মুক্তি পাবি। তাই সেই কৌশল্যার অভিশাপের মায়ের এই দ্বিতীয় জন্ম। নিমাই হারা হয়ে মা কাঁদছে। তাই পদকর্তা হাসছেন আর বলছেন মা তুমি যে কাঁদিয়েছিলে, ও মা পাপ কখনো বাপকেও ছাড়ে না। পাপ এমনই একটা জিনিস, তাই ইচ্ছাকৃত কখনো কারোর মনে কেউ যেন কোনোদিন কষ্ট দেবে না। তাই গৌরঘড়িকে খারাপ হয়ে সচিমা কাঁদছেন, নিত্যানন্দ কাঁদছে। আর নদেবাসীর দশা কেমন, আমার গৌরঘড়িকে হারা হয়ে ওগো কে খোকে খোলা লাটে মা রায়ে করা ঘা। আজ কে খোকে খোলা লাটে মা রায়ে করা ঘা। ওগো কে খো বলে কোথা গেলে বিশ্বম্বর প্রাণ, ও সে সুখময় কীর্তন গো রেতন দিয়া। সুখময় কীর্তন ঋতন দিয়া, বলি সঙ্গ ঋষি সব বাসুর হিয়া ফাটিয়া। বলি ফেটে যে গেল গো, বলি ফেটে যে গেল গো, ফেটে যে গেল গো আমার বাসুদেব ঘোষের হিয়া ফেটে যে গেল গো। সঙ্গ ঋষি সব বাসুর হিয়া ফাটিয়া। তাই সুখময় কীর্তন করিতন দিয়া, করিতন দিয়া, আজ সঙ্গ ঋষি সব বাসুর হিয়া ফাটি যায়। আজ ফাটি
কেটা ধরে কেটা দাঁত দাঁত ধরে কেটা ধরে কেটা ধরে কেটা দাঁত দাঁত ধরে কেটা দাঁত ধরে কেটা দাঁত ধরে কেটা ধরে কেটা 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 ধরে কেটা কেটা দাঁত কেটে গেলে যাচ্ছা কেটা কেটা ধরে কেটা কেটা দাঁত কেটে গেলে যাচ্ছা কেটা কেটা ধরে কেটা কেটা ধরে কেটা ধরে কেটা দাঁত দাঁত ধরে কেটা ধরে কেটা ধরে কেটা দাঁত দাঁত ধরে কেটা দাঁত ধরে কেটা দাঁত ধরে কেটা ধরে কেটা 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 ধরে কেটা কেটা দাঁত কেটে গেলে যাচ্ছা কেটা কেটা ধরে কেটা কেটা দাঁত কেটে গেলে যাচ্ছা কেটা কেটা ধরে কেটা দাঁত दादी तरकड़ देने दादी नादी तरकड़ देने दादी तरकड़ देने तो धा तेरे के तक की जाओ तक की जाओ तक की जाओ तर तक की जाओ तक की जाओ तक की जाओ तर तक की जाओ तक की जाओ तक की दादी तरकड़ देने दादी नादी तरकड़ देने दादी तरकड़ धा तेरे के तक की जाओ तक की जाओ तक की जाओ तर तक की जाओ तक की जाओ तक की जाओ आत तक की जाओ तक की जाओ तक की হিয়া ফাটি যায় রে সমরিষি সবাস 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 হিয়া ফাটি ওরে হিয়া ফাটি যায় রে সমরিষি সবাস 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 হিয়া ফাটি যায় রে না দেখুন যেদিনে যেখানে হয় মধুর হরিনাম সংকীর্তন সেই হরিনাম আকর্ষণে হয় যত কৃষ্ণ ভক্ত বা ভক্তার আগমন কৃষ্ণ ভক্ত বা ভক্তার আগমনে খায় এক মন তাদের থাকে না আর আনমন সেই দিনে সেইখানে হয় মধুর গতে মধুর আদপে মাধুর্যময় বৃন্দাবন সবাই মিলে কে কে যাবেন বাকু তুলুন
সবাই বাকু তুলেছেন না, যারা দাঁড়িয়ে আছেন ফাঁকি দিয়েছেন, আর যারা চেয়ারে বসে আছেন কিছু কিছু চেয়ারম্যান ফাঁকি দিয়েছেন। আসলে যারা বাকু তোলেননি তারা ভীষণ বুদ্ধিমান বা বুদ্ধিমতী। তারা ভাবছে আরে শাস্ত্রে তো আছে যেখানে কৃষ্ণ নাম হয় সে ধামটি বৃন্দাবন ধাম, তাই যদি হয় এখানে তো কয়েকদিন ধরে কৃষ্ণ নাম হচ্ছে, তাহলে এই ধামটি তো বৃন্দাবন ধাম, আমরা সবাই বৃন্দাবনে আছি, আবার কোন বৃন্দাবনে যাব? ঠিকই ভেবেছেন। তবে একটি কথা কি জানেন, আমার গৌরঘড়ি কোন দেশের মানুষ? নবদ্বীপের মানুষ, নদিয়া জেলা নবদ্বীপের মানুষ আমার গৌরঘড়ি, তাই না? এতক্ষণ আমরা কোন লীলা আস্বাদন করছিলাম? গৌরী লীলা, তাই না? তা যতক্ষণ আমরা গৌরী লীলা আস্বাদন করব ততক্ষণ আমরা গৌরঘড়ির দেশের মানুষ থাকবো, অর্থাৎ নবদ্বীপবাসী থাকবো। আর যে মুহূর্ত থেকে বৃন্দাবন লীলা আস্বাদন করব ঠিক সেই মুহূর্ত থেকে আমরা সবাই বৃন্দাবনবাসী হব। তাহলে বোঝা গেল কি যে এখানেই নবদ্বীপ আবার এখানেই বৃন্দাবন। তাহলে যতক্ষণে গৌরী লীলা আস্বাদন করলাম আমরা সবাই নবদ্বীপবাসী ছিলাম, আর যে মুহূর্ত থেকে বৃন্দাবন লীলা আস্বাদন করব সেই মুহূর্ত থেকে আমরা সবাই বৃন্দাবনবাসী হব। তা চলুন এবার সবাই মিলে কে কে বৃন্দাবনে যাবেন বাকু তুলুন। খুব শীত পড়েছে, শীত পড়েছে খুব, তাহলে বাকু তুলতে কষ্ট হচ্ছে কেন? আত্মসমর্পণ না করলে আমার ভগবানের কৃপা হবে না। হবে কি? যেমন অনেকেই জানেন দ্রৌপদীর কথা। দ্রৌপদীর যখন বস্ত্রহরণ করছিলেন দুঃশাসন, দ্রৌপদী এক হস্তে লজ্জা নিবারণ করে আর এক হস্ত দিয়ে গোবিন্দকে ডেকেছিলেন, ওকে গোবিন্দ, ওকে নারীর লজ্জা নিবারণকারী, তুমি আমার লজ্জা নিবারণ করো। গোবিন্দ তখনও কিন্তু তাকে বস্ত্র দান করেন। কেন? তিনি বোঝাতে চেয়েছিলেন যে দ্রৌপদী, মান লজ্জা ভয় তিন থাকতে না, এই তিনটিকে আমার চরণে অর্পণ না করলে আমার কৃপা তো হয় না দ্রৌপদী। তাই এক হস্ত দ্বারা বারবার গোবিন্দকে ডেকে যখন তার কৃপা পেলেন না তখনও দুটি বাহু তুলে বলেছিলেন যে গোবিন্দ, এ দেখো তোমার, তোমার দেহকে তোমারই কাছে সঁপে দিলাম, তোমার দেহকে তুমিই রক্ষা করো দয়াময়। দুটি বাহু তুলে যখনই ডেকেছিলেন গোবিন্দ তখনই তাকে বস্ত্র দান করেছিলেন। তা দ্রৌপদী যদি পারে আমরা কেন পারবো না বলুন? সবাই মিলে, আমি আর বলবো না, এবার যিনি ফাঁকি দেবেন তিনি কিন্তু ফাঁকিতে পড়ে যাবেন। তাই ফাঁকিতে না পড়ে আসুন সবাই মিলে দুটি বাহু তুলে জয় রাধে 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 রাধে। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আজি রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন।
বাঁশরি বাজায় বাঁশি শোনে রাধা রানী অভিসারে যায় যে রাধে শ্যামে কুণ্ড রাধা কুণ্ড কেরে গোবর্ধন ভাই খেলো ছোড়ো হরে কৃষ্ণ বলো চলো সবে বৃন্দাবন ধাম মুখে বলো রাধে রাধে না হে রাধে মুখে বলো রাধে রাধে না মুখে বলো রাধে রাধে না ভাই খেলো ছোড়ো হরে কৃষ্ণ বলো চলো সবে বৃন্দাবন ধাম মুখে বলো রাধে রাধে না হে রাধে মুখে বলো রাধে রাধে না মুখে বলো রাধে রাধে না ও মায়েরা জয়ধ্বনি চেনে না আপনারা সবাই সৌরে বৌমা সৌরে বৌমা নাকি এখানে না তাহলে জয়ধ্বনি কোথায় ও মায়েরা ইন্দ্রগুলো কাজে লাগান তাহলে ভালো হবে জয় রাধে জয় হো राधे राधे जपा करो कृष्ण नामे रसे पिया करो जय राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नामे रसे पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नामे रसे पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे 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 जपा करो सबाई मेरे नाम बाबू रस बोले। पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधा रानी हे महारानी मुखे मायन के सब जग जाओ ओ राधा रानी है महारानी महिमा की सब जग जानी राधा रानी हे महारानी मुखे मायन के सब जग जाओ ओ राधा रानी है महारानी महिमा की सब जग जानी हे राधे कृपा दृष्टि बरसया करो राधे 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 जपा करो राधे राधे जय जपा राधे। करो कृष्ण नाम रस पिया करो बोलो राधे 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 नाम जपा करो बोलो राधे 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 नाम जपा करो भोली भाली सीधे सरहे ओ है सब जयरी ओ भोले भले सीधे साधे ओए सबसे प्यारी प्यारी भोली भाली सीधे सरहे ओ है सबसे प्यारी ओ प्यारी भोले भले सीधे साधे ओए सबसे प्यारी प्यारी हे राधे कृपा दृष्टि बरसया करो राधे 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 जपा करो दीपदृष्टि बरसाया करो राधे राधे जपा करो बोलो राधे 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 नाम जपा करो राधे 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 सबाई बोलो राधे राधे जोर से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे हमारे बोलो राधे राधे श्यामे कुंड में राधे राधे राधा कुंड में राधे राधे ऋषि घाट में राधे राधे तुलसी वट में राधे राधे कुंज वन में राधे राधे नंदगांव में राधे राधे थाल वन में राधे राधे कमला वन में राधे राधे श्यामे
कुंड में राधे राधे राधा कुंड में राधे राधे ऋषि घाट में राधे राधे शिवड़ में राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो बोलो राधे राधे जापा करो कृष्ण नाम रस पिया करो राधे 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 श्री राधे 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 जय श्री राधे 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 जय हो राधे 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 श्री राधे 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 श्री राधे श्याम राधा रानी की जय हो राधे श्याम राधा रानी की जय हो राधे श्याम राधा रानी की जय हो जय राधे श्याम বেশ তাহলে সবাই মিলে এসে গেল কোথায় মাধুর্যময় বৃন্দাবনে আমার গোবিন্দের দেশে এই বৃন্দাবনে এসে সকলের চরণে করি কঠিন সবে মিলি ধুলি দেখো মস্তকে বৈষ্ণবের ধুলি আমি করি যে কামনা বৈষ্ণব পদ ধুলি না কখনো কৃষ্ণ চর পাওয়া যায় সকল বৈষ্ণব চরণে প্রণাম জানি গীতব্য দ্বারকায় প্রভাসের কুলে ভগবান যে দান প্রত্যযোগ্য করেছিলেন প্রভাস যজ্ঞ তাই ভগবান আমার বৃন্দাবনের মাধুর্য লীলা সমাধা করি মথুরায় গিয়ে অত্যাচারী কংসকে নিধন করে শৃঙ্খলিত পিতামাতা বসুদেব দেবকীকে উদ্ধার করে উগ্রসেনের হস্তে রাজত্ব ভার অর্পণ করে এবারে ভগবান চলে গেলেন কোথায় দ্বারকা দ্বারকায় গিয়ে তিনি মনে মনে সংকল্প করলেন যে দ্বারকায় প্রভাসের কুলে তিনি একটি দান প্রত্যযোগ্য করবেন প্রশ্ন জাগে মনে যে ত্রিভুবনে এত জায়গা থাকতে গোবিন্দ কেন প্রভাসের কুলে যজ্ঞ করলেন তাই না ত্রিভুবনে তো আরো অনেক জায়গা ছিল এত জায়গা থাকতে কেন প্রভাসের কুলে যজ্ঞ করলেন দেখুন সুতপা মুনির একটি মাত্র পুত্র ছিল সেই পুত্রটির নাম হলো চিত্তরঞ্জনা আর তার স্ত্রী সুরুচি তার চিত্তরঞ্জনা প্রত্যেক দিনে তার খেলার সঙ্গীদের নিয়ে ওই প্রভাস নদীর তীরে খেলতে যেতেন একদিন প্রখরে রৌদ্রের তাপে তাপিত হয়ে চিত্তরঞ্জনায় প্রভাস নদীতে স্নান করতে নামলে আর তার সঙ্গীরা তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দর্শন করছেন কিন্তু দেখলে যে চিত্তরঞ্জনা আস্তে আস্তে জলের অতলে তলে তলিয়ে গেলেন তিনি আর উঠে এলেন না এই দৃশ্যটি দর্শন করে তার সঙ্গীগণ ছুটতে ছুটতে সুতপা মুনির কাছে এলেন মুনিবার ও মুনিবার মুনিবার কি হলো তোমরা আমায় ডাকছো কেন মুনিবার আপনার পুত্র প্রভাস নদীতে স্নান করতে নেমে জলের অতলে তলে তলিয়ে গেছে সে আর উঠে আসে এই কথা শ্রবণ করে সুতপা মুনি ছুটতে ছুটতে প্রভাস নদীর তীরে এলেন এসে বললেন প্রভাস তুমি আমার একমাত্র পুত্রকে করে নিয়ে পুত্র শোকের জ্বালা আমার বক্ষে জেলে দিয়েছ তাই আমি তোমায় অভিশাপ দিলাম তোমার এই নদীর জল অপবিত্র হয়ে যা কোনোদিন যেন কোনো পুণ্য কাজে না লাগে প্রভাস নদী তরঙ্গ ভরে মুনির চরণ ধৌত করে দিয়ে বললেন মুনিবর
আমি তো কোনো অপরাধই করি না। এই নদীর কুমিরে আপনার পুত্রকে ভক্ষণ করেছে। আপনি কৃপা করে আপনার অভিশাপ ফিরিয়ে নিন। সুতপা মুনি বললেন, প্রভাস, মুনি বাক্য তো কোনোদিন অলঙ্ঘন হয় না, সুতরাং আমি যে অভিশাপ দিয়েছি সে অভিশাপ আমি ফিরিয়ে নিতেও পারব না। ও তবে বলুন, আপনার অভিশাপ থেকে আমি কবে মুক্তি পাব? সেই দিনে সুতপা মুনি বলেছিলেন যে, প্রভাস, যশোদানন্দনের প্রাণ গোবিন্দ আর রুখিণী নন্দন বলরাম, তারা দুটি ভাই এসে তোমার এই নদীর তীরে একটি দান ব্রত যজ্ঞ করবে এবং সেই যজ্ঞে স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবনের সবাইকে তিনি নিমন্ত্রণ করবেন। ত্রিভুবনে নিমন্ত্রিত ব্যক্তি দেবী দেবী মানব তারা সবাই তোমার নদীতে অবগাহন করবে। শুধু তাও না, রাম কৃষ্ণ দুটি ভাই তারাও তোমার নদীতে অবগাহন করবে। সেই দিন গোবিন্দাঙ্গ স্পর্শ পেয়ে আমার এই অভিশাপ থেকে তুমি মুক্তি পাবে, আর তোমার নদীর নাম হবে মহাতীর্থ প্রভাস ক্ষেত্র। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই সেই প্রভাসী নদীকে উদ্ধার করবার জন্য ত্রিভুবনে এত জায়গা থাকতে ভগবান আমার প্রভাসের কুলে যজ্ঞ করেছে। তাই যে গোবিন্দ কি করলেন, স্বর্গমর্ত্য পাতাল ত্রিভুবনের পাত্র লেগে গেলেন। ওগো স্বর্গমর্ত্য পাতালা দে পত্র যে লিখেলো, পত্র লিখে একে একে বলায়ের করে দিল। আর পত্র লিখে একে একে বলাইয়ের করে দিল। বলে, ও দাদা, তুমি এই নাও ধরো পত্র, এই নাও ধরো পত্র, তুমি এই নাও ধরো পত্র, তুমি এই নাও ধরো পত্র। আমি নিমন্ত্রণে পত্র লিখেছি দাদা, এই নাও ধরো পত্র, নিমন্ত্রণে পত্র লিখেছি দাদা। তুমি দেখো কেমন হয়েছে গো। আমি পত্র লিখেছি দাদা, তুমি দেখো কেমন হয়েছে গো। আমি নিমন্ত্রণ পত্র লিখেছি দাদা, তুমি দেখো কেমন হয়েছে গো। নিমন্ত্রণ পত্র লিখেছি দাদা। দেখো পত্র, এই নাও ধরো পত্র। দাদা, ও দাদা, আমি ত্রিভুবনের নিমন্ত্রণ পত্র লিখেছি, দেখো তো দাদা কেমন হয়েছে, এই নাও ধরো। বলরাম একটি একটি করে পত্র খুলে দর্শন করছেন যে গোবিন্দ স্বর্গমর্ত্য পাতালে ত্রিভুবনের সবাইকে নিমন্ত্রণ করেছেন, কিন্তু বৃন্দাবনে পিতা নন্দ মাতা যশোদা কাউকে তিনি নিমন্ত্রণ করেন না। কানাই, তুই যে যজ্ঞটি করছিস এই যজ্ঞটি হলো গুরুহীন অযোগ্য যজ্ঞ, তাই এমন অযোগ্য যজ্ঞে তুই থাকতে পারিস কিন্তু আমি থাকবো না। দাদা, কি করে অযোগ্য হলো, আর কেনই বা তুমি থাকবে না বলো? বলরাম বললেন, কানাই, তুই তো সবাইকে পত্র লিখেছিস, কিন্তু কই পিতা মাতাকে তো তুই পত্র লিখিস নাই ভাই। হরি বল, হরি তা যে যজ্ঞে তুই পিতা মাতাকে নিমন্ত্রণ করিস নাই সেই যজ্ঞ হলো গুরুহীন অযোগ্য যজ্ঞ। এমন অযোগ্য যজ্ঞে তুই থাকতে পারিস কিন্তু আমি থাকবো না। ভগবান বললেন, দাদা, বড় দাদা তো পিতৃ সমতুল্য, তাই তুমি যেখানে আছো সেখানে আমার পিতা মাতাকে নিমন্ত্রণ করবার প্রয়োজন কি বলো? বলরাম বললেন, কানাই,
করে, তাহলে সেই যজ্ঞ হয় গুরুহীন অযোগ্য যজ্ঞ। তাই এমন অযোগ্য যজ্ঞে তুই থাকতে পারিস, কিন্তু আমি থাকবো না। শুধু কি তাই না রে কানাই না, আরো বলি শোন, পুত্র যদি হয় রে ভাই পাঞ্ছা কল্পতরু, তবু পিতা মাতা এ জগতে হয় যে পরম গুরু। পুত্র যদি পাঞ্ছা কল্পতরু ভগবান হয়, তবু তার কাছে পিতা মাতা পরম গুরু। কানা, এ জগতে যে যত বড় গুরুজন থাকুক না কেন, প্রত্যেকটি সন্তানের কাছে পিতা মাতাই হলেন সর্বশ্রেষ্ঠ গুরু। আচ্ছা মা, সৃষ্টির স্রষ্টা জগতের কর্তা যে কৃষ্ণ, তিনি কি জানতেন না যে পিতা মাতাই হলেন পরম গুরু? অবশ্যই জানতেন। তবু বলরাম কেন বললেন না? গোবিন্দকে বলে জগতের সন্তানকে শিক্ষা দিলেন, ওকে জগতের সন্তান, এই জগতে যে যত বড় গুরুজন থাকুক না কেন, সবসময় জেনে রাখবেন যে প্রত্যেকটি সন্তানের কাছে পিতা মাতাই হলেন সর্বশ্রেষ্ঠ গুরু। তাই বলরাম বললেন, কানা, সেই পিতা মাতাকে যখন তুই পত্র লিখিস না, এই গুরুহীন অযোগ্য যজ্ঞে আমি আর থাকবো না, আমি চলে যাব। এই বলে বলরাম যখন চলে যাচ্ছে, গোবিন্দ দুটি কর ধরে বললেন, দাদা, আমার অন্যায় হয়ে গেছে, তুমি রাগ করো না। এই দেখো, আমি পুনরায় পত্র লিখছি। তবে আমার একটি কথা। আবার কি কথা ভাই? আমি বৃন্দাবনে সবাইকে পত্র লিখব, সবাইকে নিমন্ত্রণ করব, কিন্তু প্রেমময়ী শ্রীমতী রায়ধনীকে আমি নিমন্ত্রণ করব না। বেশ, তাই হোক। এই বলে গোবিন্দ পুনরায় পত্র লিখে বলছেন, দাদা, পত্র তো লিখলাম, কিন্তু ত্রিভুবনকে নিমন্ত্রণ করবে কে? দেবশ্রী নারদী এসে বললেন, ও প্রভু, তুমি যদি আমায় অনুমতি দাও, তাহলে ত্রিভুবনকে আমি নিমন্ত্রণ করে আসব। বেশ, লম্বা করে বললেন, ও প্রভু, তুমি যদি আমায় অনুমতি দাও, তাহলে ত্রিভুবনকে আমি নিমন্ত্রণ করব। বেশ, তাই হোক। তবে নারদ, আমার একটি কথা আছে। আবার কি কথা প্রভু? তুমি ত্রিভুবনকে নিমন্ত্রণ করবে আর বলবে যে যজ্ঞ আরম্ভ হওয়ার আগে সকলকে যজ্ঞস্থলে পৌঁছাইতে হবে। যজ্ঞ আরম্ভ হয়ে গেলে যদি কেউ আসে, সে কিন্তু যজ্ঞস্থলে প্রবেশ করতে পারবে না। এ কথা তুমি সবাইকে বলবে, কেমন? বেশ প্রভু, তাই হবে। এই বলে দেবশ্রী নারদ বিনা যন্ত্রে নাম করতে করতে আজ ত্রিভুবনকে নিমন্ত্রণ করতে চললেন। কেমন ভাবে? কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব ত্রাহি মা, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রাঘব। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রাক্ষ মাম। কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রাক্ষ মাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব ত্রাহি মা, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রাঘব। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রাক্ষ মাম। এমন ভাবে বিনা যন্ত্র নাম করতে করতে দেবশ্রী নারদ চলেছেন। আচ্ছা বলুন তো মা, এই যে দেবশ্রী নারদ ত্রিভুবনকে নিমন্ত্রণ করেছিলেন, সর্বপ্রথম দেবশ্রী কাকে নিমন্ত্রণ করেছিলেন? কাকে? আচ্ছা বলুন তো, বৈষ্ণব চূড়ামণিকে? হ্যাঁ, বৈষ্ণব চূড়ামণি হলেন দেবাদিদেব মহাদেব ভোলানাথ। তাই একটি কথা জেনে রাখবেন যে আপনি যে কোনো হরিবাসর করুন না কেন, হরিবাসর, ভগবত আসর, লীলা কীর্তনের আসর, হরিবাসর করলে সর্বপ্রথম বৈষ্ণবকে কিন্তু নিমন্ত্রণ করবে। সবার আগে বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হয়। তা বৈষ্ণব চূড়ামণি করলেন দেবাদিদেব মহাদেব। তা দেবশ্রী নারদ সর্বপ্রথম দেবাদিদেব মহাদেবকে নিমন্ত্রণ
করেছিলেন। তা দেবশ্রীর বাহন ছিলেন কে? দেবশ্রীর বাহন ছিলেন কে? হ্যাঁ, ঢেকি। ঢেকির পিঠে বসে বললেন, ও ঢেকি, তুমি আমায় নিয়ে চলো। কোথায় নিয়ে যাব প্রভু? কেন? আমার মামার কাছে মহেশ্বর অর্থাৎ দেবাদিদেব ভোলানাথ, ভোলানাথের কাছে আমায় নিয়ে চলো। তা ভোলানাথ থাকেন কোথায়? কৈলাসে। এই বলে দেবশ্রী নারদ ঢেকির পিঠে নয়ন মুদ্রিত করে বসল। কিছুক্ষণ পরেই নয়ন মেলে দেখলেন কৈলাসে এসে গেছেন। মামা, ও মামা, মামা, আনন্দের সংবাদ, মহা আনন্দের সংবাদ। ভোলানাথ বললেন, নারদ, আনন্দের সংবাদ, আনন্দের সংবাদ বলছো, কিন্তু আনন্দের সংবাদটা কি সেটা তো বলবে। মামা শোনো, রসিকেন্দ্র চূড়ামণি প্রাণ গোবিন্দ যজ্ঞ করছেন। কোথায়? কেন? দ্বারকায় প্রভাসীর কুলে গোবিন্দ দান ব্রত যজ্ঞ করছেন। আর সেই যজ্ঞের নিমন্ত্রণে পাত্র তিনি আমার হস্ত দ্বারা পাঠিয়েছেন। এই নাও তোমার পত্র। ভোলানাথ পত্র খুলে দর্শন করলেন। গোবিন্দ লিখেছেন, ওগো মহেশ্বর, আমি দ্বারকায় প্রভাসীর কুলে একটি দানব্রত যজ্ঞ করছি। এই যজ্ঞের নিমন্ত্রণে পত্র আমি দেবশ্রী নারদের হস্ত দ্বারা পাঠাইলাম। তুমি তোমার ভূত, প্রেত, দানব, দৈত্য, নাগ, নাগিনী, ডাগিনী, যোগিনী এবং তোমার শঙ্করী সবাইকে নিয়ে আমার যজ্ঞে আসবে। কেমন? দেবশ্রীকে পত্র দিলেন। তারপরে কোথায় গেলেন? ব্রহ্মলোকে। পিতা, ও পিতা, পিতা। কি হলো নারদ, আমায় ডাকছো কেন? বললেন, পিতা, রসিকেন্দ্র চূড়ামণি প্রাণ গোবিন্দ দ্বারকায় প্রভাসীর কুলে একটি দানব্রত যজ্ঞ করছে। আর সেই যজ্ঞের নিমন্ত্রণ পত্র তিনি আমার হস্ত দ্বারা পাঠিয়েছেন। এই নাও তোমার পত্র। ব্রহ্মাকে পত্র দিলেন, বিষ্ণুকে পত্র দিলেন, স্বর্গের সমস্ত দেব দেবীকে নিমন্ত্রণ করে দেবশ্রী এবার গেলেন কোথায়? পাতালে। পাতালে গিয়ে অনন্ত নাগ, বাসুকী নাগিনী, সকল নাগ নাগিনীকে নিমন্ত্রণ করে সর্বশেষে দেবশ্রী চলেছেন মাধুর্যময় বৃন্দাবন। আর মনে মনে বললেন যে বৃন্দাবনে গিয়ে আমি প্রথমেই যাব মা যশোদার কাছে। কেন? কারণ সেখানে গিয়ে দেখব যে কত বড় ষড়ৈশ্বর্য পুণ্যের ফলে পুণ্য ব্রহ্মা সনাতনকে মা যশোমতী পুত্র রূপে কোলে পেয়েছে। তোমরা যারা বৃন্দাবনে গেছেন নিশ্চয়ই জানেন যে বৃন্দাবনে প্রত্যেকটি বৃন্দাবনবাসী বা বাসিনীর বদনে, শুধু বৃন্দাবনবাসী বা বাসিনী কেন, মন্ত্রী থেকে রিক্সাওয়ালা পর্যন্ত প্রত্যেকটি মানুষের বদনে একটি নাম। বলুন তো কি? হ্যাঁ, জয় শ্রী রাধে। দেবশ্রী ভাবলেন, আমি যখন বৃন্দাবনে চলেছি বিনা যন্ত্রে আমি কৃষ্ণ নাম গাইব, আজ বিনা যন্ত্রে রাধা নাম গাইতে গাইতে যাব। তা বললেন, আচ্ছা বলো তো বিনা, বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু না খিয়া। বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহিয়া। একবার বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু না খিয়া। বলো বলো বিনে রাধা নাম বিনে, একবার বলো বলো বিনে রাধা নাম বিনে।
গাইতে গাইতে দেবশ্রী নারদে চলেছেন মাধুর্যময় বৃন্দাবনে। ওগো বৃন্দাবন নিমন্ত্রণে ওগো বৃন্দাবন নিমন্ত্রণে আজ বৃন্দাবন নিমন্ত্রণে আসেছেন নারদ মুনি। ওগো বৃন্দাবন নিমন্ত্রণে আসিছেন নারদ মুনি। আজ নবনের ছাল হাতে লয়ে কাঁদে নন্দ রানী। বলে আমার রামের লীলা গোপালের লীলা। আমার রামের লীলা গোপালের লীলা। একবার আয়া আমার কোলে আই রে আমার রামের লীলা গোপালের লীলা। আইরে কোলে আমার নবনে লোবধ আমার রামের লীলা গোপালের লীলা। আমার রামের লীলা গোপালের লীলা। শত বরষ ননীর নাই গোপাল। আমার রামের লীলা গোপালের লীলা। একবার আয়া আমার কোলে আয় আমার রে। রামের লীলা গোপালের লীলা। রামের লীলা গোপালের লীলা। দেখুন আপনাদের সকলের চরণে আমার একটি নিবেদন। এই জগতে আমার করে যা কিছু করবেন সবই কিন্তু পড়ে থাকবে।